বিসমিল্লাহির রহমানির রহিম। রারিখাল ইউনিয়ন ৩ নং ওয়ার্ড কৌদরখোলা কর্তৃক আয়োজিত আজকের এই উঠোন বৈঠক। আজকের এই উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রীনগর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, তৃণমূলের জনমনোনীত নেতা, অত্যন্ত সফল একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মশিউর রহমান মামুন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, এই জনপদের কৃতি সন্তান ইমরান হোসেন খান বক্তব্য রেখেছেন। রারিখাল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আব্দুল বারেক খান বাড়ি বক্তব্য রেখেছেন। শামসুদ্দিন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জিএস নাজির বক্তব্য রেখেছেন। রারিখাল ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি রেজান হোসেন ঢালি বক্তব্য রেখেছেন। রারিখাল ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক হানিফ ব্যাপারী বক্তব্য রেখেছেন। মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সুগন ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বপন মোদক বক্তব্য রেখেছেন। রারিখাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মুন্সিগঞ্জ জেলা যুবলীগের সহসভাপতি স্বপন রায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। শামসুদ্দিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। রারিখাল ইউনিয়ন যুবলীগের সংগ্রামী সভাপতি উৎপল আহমেদ পল, কোলাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতার হোসেন মোল্লা, কোলাপাড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি হাসেম হাওলাদার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। শ্রীনগর উপজেলা যুবলীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, মুন্সিগঞ্জ জেলা যুবলীগের সাবেক জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আলাউদ্দিন সিকদার সুমন আমাদের মাঝে বক্তব্য রেখেছেন। ছোট ভাই হামিদুল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। রারিখাল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, অত্যন্ত জনপ্রিয় যুবনেতা এবং যিনি যুব সমাজের মধ্যে একটি আস্থা বিশ্বাস অর্জন করেছেন, যার কঠোর পরিশ্রমের ফল আজকে আমাদের এই কবুতরখোলায় একটি উঠোন বৈঠক আমরা আয়োজন করতে পেরেছি। আর সে হচ্ছে মোহাম্মদ সৈকত খান উপস্থিত হয়েছেন। রারিখাল ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ আকন উপস্থিত হয়েছেন। রারিখাল ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল রুবেল সহ আজকের সম্মানিত উপস্থিতি আপনাদের সকলকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন আমরা আগামী 29শে মে শ্রীনগর উপজেলা পরিষদের নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আজকের আমাদের এই আয়োজন। আমাদের মধ্যমণি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী মুখ, যিনি সৎ একজন আদর্শবান রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলরদের সরাসরি ভোটে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, যিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে দল থেকে মনোনয়ন না পেয়েও তিনি স্বতন্ত্র নির্বাচন করে আপনাদের সরাসরি ভোটে আপনাদের ভালোবাসায় তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি পুনরায় আবার শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রকাশ করেছেন, প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। আমাদের সেই প্রিয় মুখ জননন্দিত নেতা মশিউর রহমান মামুন। আমি আপনাদের শুধু দু একটি কথা বলবো। একটি জনপ্রতিনিধির কাছে আমাদের জনগণের যে চাওয়াগুলা, সেই চাওয়াগুলা তার মাধ্যমে তার এই আমলে পূরণ হয়েছে কিনা। একটি জনপ্রতিনিধির কাছে হোক সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হোক সে উপজেলা পরিষদের চেয়ারম্যান, হোক যে সংসদ সদস্য, হোক সে মন্ত্রী, আমাদের চাওয়া হচ্ছে আমার এই শ্রীনগর উপজেলায় অবকাঠামোগত উন্নয়ন হয়েছে কিনা, আমার এই শ্রীনগর উপজেলার 14টি ইউনিয়নে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির এগুলোর উন্নয়ন হয়েছে কিনা।
আমার খেয়াল রাখতে হবে এই মশিউর রহমান মামুন তার এই শাসন আমলে কোনো সন্ত্রাসী বাহিনীর উপদ্রব বা নতুন কোনো বাহিনী সৃষ্টি হয়েছে কিনা আমাদের খেয়াল রাখতে হবে। এই মশিউর রহমান মামুনের শাসন আমলে এই শ্রীনগর উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে কোনো মাদক ব্যবসায়ী মাথা চারা দিয়ে উঠেছে কিনা, কোনো মাদক ব্যবসায়ী মাথা গজিয়ে উঠেছে কিনা আমাদের এটা দেখতে হবে। কিন্তু এটা কোনোটাই এই শ্রীনগর উপজেলায় তিনি শক্ত হাতে দমন করে কোনো কিছুই তিনি এগুলার উদ্ভব হইতে দেননি। ঠিক আমি বলবো আজকে আমার কবুতরখোলায় আপনারা যারা আছেন, পার্শ্ববর্তী এলাকার যারা আছেন, এই রানীখাল থেকে এই শ্রীনগর রানীখাল থেকে কবুতরখোলায় যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি আজকে পিচ ঢালা রাস্তা। আমরা রানীখাল থেকে 5 মিনিটের মধ্যে কবুতরখোলায় চলে আসি, রানীখাল থেকে আমরা 5 মিনিটের মধ্যে চারিপাড়ায় চলে আসি, জসিমদায় চলে আসি, হাটারপাড়ায় চলে আসি। কিন্তু এই রাস্তাটি সাবেক সংসদ সদস্য জননেতা সুকুমার রঞ্জন ঘোষের হাত দিয়ে কিন্তু আমাদের রাস্তাটি হয়েছিল। কিন্তু বন্ধুরা এই রাস্তাটা কিন্তু একবার দুইবার বলাতে কিন্তু এই রাস্তাটি হয়নি, আমার একাধিকবার বলতে হয়েছে। কিন্তু সেই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছিল এই মশিউর রহমান মামুন। যখন তাকে আমি বলেছিলাম মামা রানীখাল থেকে কবুতরখোলায় এই রাস্তাটা যদি পিচ ঢালা রাস্তা হয়ে যায় তাহলে শুধু কবুতরখোলা না, রানীখাল থেকে কবুতরখোলায় জসলদিয়া, কান্দিপাড়া, হাতারপাড়া, চারিপাড়া, মান্দা একটা বৃহৎ জনগোষ্ঠী এটা সুবিধা ভোগ করবে। মামা আমার কথা শুনে মশিউর রহমান মামুন মামা সে এমপি মহোদয়কে অত্যন্ত গুরুত্ব সহকারে সে একাধিকবার বলার পরে এখানে 1,16,00,000 টাকা বরাদ্দ হয়েছিল, যার সুবাদে আজকে এই কার্পেটিং রাস্তা। প্রিয় বন্ধুরা আমার, করোনাকালীন সময়ে সারা বাংলাদেশে সহ সারা পৃথিবী যখন স্থবির হয়েছিল তখন এই শ্রীনগরের অনেক সংসদ সদস্য দেখছি, আমরা এই শ্রীনগরের অনেক জনপ্রতিনিধি দেখছি তারা ভয়ে ঘর থেকে বেরোনি। কিন্তু এই মশিউর রহমান মামুন এই শ্রীনগরের 14টা ইউনিয়নের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে যে তিনি অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে, তাদের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে এই মশিউর রহমান মামুন। প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমাদের কবুতরখোলায় একটি বীর মুক্তিযোদ্ধা সড়ক ফলক উন্মোচন করা হয়েছে, এই সেটি উন্মোচন করেছেন এই মশিউর রহমান মামুন। এই মশিউর রহমান মামুনের হাত দিয়ে আমি এই কবুতরখোলায় এই পর্যন্ত 20টি আর্সেনিক মুক্ত কল স্থাপন করেছি কবুতরখোলা বিভিন্ন দিকে। শুধু তাই না, যখন যে কোনো সমস্যায় পড়ে যখন আমাকে জানায়, আমিদুলকে জানায়, সৈকতকে জানায়, আমরা যখনই মামুন মামার স্মরণাপন্ন হই তাৎক্ষণিক তিনি সিদ্ধান্ত নেন এবং তাৎক্ষণিক তিনি সমাধান দিয়ে থাকেন। এরকম একজন চেয়ারম্যান আমরা হাতছাড়া করতে চাই না। প্রিয় বন্ধুরা মাঠে অনেক প্রার্থী রয়েছে, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে জনপ্রতিনিধি আমাদের সেই যোগ্য জনপ্রতিনিধি যার আছে অদম্য সাহস, যার আছে অদম্য সততা, যার আছে অদম্য ত্যাগ, যার আছে অদম্য প্রতিজ্ঞা। আর সেই সুযোগ হচ্ছে মশিউর রহমান মামুন। কোন লোক লালসায় পড়ে আপনারা কাউকে ভোট দিবেন না। আগামী 29শে মে মশিউর রহমান মামুনকে আপনারা বিপুল ভোটে বিজয়ের মালা গলায় পরিয়ে